গণতন্ত্র না থাকলেই তো অধিকারহীন, অধিকার হারা হতে হয়। তো এই যে অধিকার হারা হতে হয়, সেটারই চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি। এই সমস্ত অধিকারের আন্দোলনের সোপান বেয়ে আমরা ৭১, তারপরে ৯০ পার হতে হতে আমরা ৫ই আগস্ট পেলাম। এরপরে কেন কথা বলার স্বাধীনতার উপর, মত প্রকাশের স্বাধীনতার উপর এই ধরনের আক্রমণ হবে? আমি ডেইলি স্টারের সম্পাদক, বিশিষ্ট সম্পাদক মাহফুজ আলম ভাইয়ের একটা লেখার মধ্যে পড়েছিলাম, ইদি আমিনের একটা উদ্ধৃতি উনি দিয়েছিলেন যে ইদি আমিন কি সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন? তো বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার পর কি পরিস্থিতি হবে সেটা আমি বলতে পারি না। তো এখন পরিস্থিতি তো অনেকটা ওই রকমই বিষয়ের দিকে এগোচ্ছে বা গড়িয়ে যাচ্ছে। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে, এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। আমরা শক্তভাবে এই চর্চা, এই ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে না পারি, আবার আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই আমরা পড়ে থাকব। যাই হোক, আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য সম্পর্কে আমাদের এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক বলেছেন। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি শারীরিকভাবে অত্যাচারিত হয়েছেন, মানসিকভাবে অত্যাচারিত হয়েছেন, ১৭ বছর বিদেশে কাটিয়েছেন, তার অপেক্ষায় আমরা এবং দেশের জনগণ অপেক্ষা করছিল, আমরা অপেক্ষায় ছিলাম। তিনি আসছেন এবং তার এই আশাকে কেন্দ্র করে আপনাদের সাথে এই মিথস্ক্রিয়া, আপনাদের সাথে আলাপ আলোচনা আমরা আজকে এখানে মিলিত হয়েছি।